স্লোগান আর গানে দাবি আদায়ের সংকল্প। দিনরাত একাকার, ঘুম নেই, চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও আঁকড়ে আছেন রাজপথ। 4 দাবিতে বুধবার বেলা 11টায় আন্দোলনের শুরু, আর থামেনি। সড়কে টানা অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বাস্তুর মতো আমাদের থাকতে হয়, মেসে পুরান ঢাকার গেঞ্জি পরিবেশে, মানে যেইখানে আসলে স্যাঁতসেঁতে পরিবেশ, থাকাই যায় না, এরকম একটা পরিবেশে আমাদেরকে থাকতে হয়। দাবিগুলো আদায় হয়ে যাবে, তারপরে আমরা পর টেবিলে ফিরে যাব। আন্দোলনের কৌশল নিয়ে বৃহস্পতিবার রাতে দফায় দফায় সভা করেন শিক্ষক শিক্ষার্থীরা। মধ্যরাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল 10টায় কাকরাইল মোড়ে হবে গণসমাবেশ। দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। তথ্য উপদেষ্টার শরীরে বোতল নিক্ষেপ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আগে শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে, তারপরই কেবল বোতল কাণ্ডে জড়িত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। পুলিশের হামলার দিনটিকে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা। 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। আবাসন সংকট নিরসন, আর্থিক বৈষম্য দূর করা সহ 4 দফা দাবিতে বুধবার ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর সড়ক অবরোধ করে সেখান থেকেই চলছে আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।